আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। দর্শক, আজকে আমরা অনলাইন থেকে হিউমিডিফায়ার, এটা আপনার কি বলে, এটা আপনার এয়ার কুলার একটা সার্কিট এবং এটা এয়ার কুলার ফিল্টারটা, তো দুইটা সম্পর্কে আজকে আমরা ভিডিওটা তুলে ধরলাম। এটা প্রাইস এবং এটা কোথায় পাবেন দুইটা সম্পর্কে আলোচনা করব। তো যেহেতু আমি এটা অনলাইন থেকে কিনলাম, তো যাদের থেকে নিলাম ওদের ডিসক্রিপশন বক্সের ভিতরে আমি ওদের অ্যাড্রেস এবং ঠিকানা সব কিছু দিয়ে দেবো, আপনারা নিতে পারেন। তবে ওরা বড় ইম্পোর্টার, চাইনিজ ব্র্যান্ডের অনেক কিছু ওরা বিক্রি করে। তো আমরা সাধারণত এসি এয়ার কুলারগুলো যেগুলো আমরা দেখি বরফ দিয়ে তারপরে ওগুলো ফিল্টারিং করা হয় সাধারণত আপনার ওই যে চার্জিং প্যানগুলোতে। তো এটার সার্কিট এবং আপনার এক্সট্রা যে মডিউলটা ওটা আপনার এক্সট্রা পাওয়া যায় না কিন্তু সাধারণত। তো আমরা এই দুইটা জিনিস কিনলাম, এটা কাইটা আজকে ওখান থেকে প্যাকেটটা থেকে বের করলাম, একটা সার্কিট আর আপনার একটা ফিল্টার, মডিউল ফিল্টার, এই দুইটা পাইলাম। তো সার্কিটটা প্লাস আপনার ওই যে ফিল্টারটা সহকারে এটা প্রাইস, এটা আপনার আমার থেকে ওরা 300 টাকা করে নিছে, এটা 300 টাকা করে পার পিসে নিছে। আর ডেলিভারি চার্জ ওরা 120 টাকা নিল। তো দুইটা আপনার আমি দুইটা কিনছি, দুইটা প্যাকেট কিনলাম, এই দুইটা এইটাও কাইটা নিতেছি আমি আপনাদেরকে দেখানোর জন্য। যেহেতু একটা কভারেজ হবে না সেজন্য আমি দুইটা কাটলাম। তো দুইটা আমি একটা আপনার আইসক্রিমের একটা প্যাকেট, যেটাতে আপনার ওই যে ইগলো আইসক্রিমের যে বক্সগুলো ওটাতে আমি সেটিং করব। তো আগে আমি সিস্টেমটা বুঝিয়ে দেয়, এটা এভাবে খোলাও আসবে প্লাস আপনার মানে মডিফাই করেও থাকতে পারে। যেহেতু চাইনিজ থেকে আসে এটা আপনি এইভাবে লাগিয়ে নেবেন, বাস এটা এভাবে আপনি তারটা বাইরের দিকে রাখে একটু পাঞ্চ করে দিলে এটা আপনার এটা অটোমেটিক লেগে যাবে গা। তো তারটা এখান দিয়ে না, সাইড দিয়ে জাস্ট এই আইটেমগুলো আর কি। তো আমি এটা আপনাদেরকে একটা পাইপের আমি ফ্লেক্সিবল পাইপ কিনলাম 1.5 গজ, এখানে 25 টাকা নিল আমার থেকে। তো 1.5 গজ পাইপকে এটা একটাতে আগে আমি এটা করে নেব, লাগিয়ে নেব। এটা একটু কাইটা নেই, পাইপটা একটু কাইটা কাটার পরে আমরা এটারে কস্টিপ দিয়ে মোড়াই নেব। যেহেতু মুখের সাইডটা আমাদের উপরের দিকে রাখতে হবে, তো মুখের সাইডটা আমরা উপরের দিকে রাখলে আমি চিন্তা করলাম যে একটু কস্টিপ দিয়ে এটারে পেঁচে নিলে জিনিসটা একটু ভালোই হবে আর কি। তো এটা যখন আমি ফাইনালি একটা প্যানে সেটিং করবো, ধরুন আমার একটা প্যান আছে, এসি প্যান আর কি, এসি ডিসি প্যান না, শুধু এসি প্যান, এটা স্ট্যান্ড একটা প্যান, ওটাতে আমি এটা সেটিং করবো। তো আমি চিন্তা করলাম এয়ার কুলার ফ্যান এমনি কিনেও বা লাভ কি, যদি এভাবে প্রসেস দিয়ে এটা হয়ে যায় তাহলে আর আমার প্রবলেম নাই, মানে আপনারাও এভাবে করতে পারবেন। তো আমি সাধারণত আগে পাইপের ভিতরে এটা লাগিয়ে নিছি। এখন নর্মালি একটা পানির ভিতরে আমি আগে এটা জাস্ট ট্রাই করবো। আর এই সাদা যে অংশটা দেখতেছেন এই ফিল্টারের নিচে, এটাই হচ্ছে আপনার মূল ফিল্টারটা। এটা এক জাতীয় ফোম ক্যাটাগরির, ওটা মানে আপনার পানিটা শোষণ করে এটা উপরের দিকে নেয় আর কি। তো এটা আপনার চার্জিং যে ইয়েগুলা আমরা মোবাইল চার্জার যেগুলা 3.7 ভোল্টেজ মোবাইল চার্জার, যেটা আগের ওল্ড মডেলের যে চার্জারটা আর কি, মানে চড়া পিন ওলাটাই ওল্ড মডেলটা, টাইপ সি না, ওটা দিয়ে আপনারা চালাইতে পারবেন। ওটা 3.7 ভোল্টের, তো যার কারণে ওটা দিয়ে আপনারা সেটিং করে চালাতে পারবেন। তো আমরা স্টার্ট করলাম, আগে লাইনটা দিয়ে দিলাম। এখন এখানে একটা সুইচ বাটন আছে, সার্কিট একটা সুইচ দেওয়া আছে, ইচ্ছা করলে আপনি সার্কিটটার থেকে সুইচটা অন করতে নিতে পারেন, প্লাস আপনার ওখানেও করতে পারেন। তো আমি এখানে এই সুইচটার ভিতরে আমি একটু চাপ দিয়ে দিই, হাত দিয়ে না, যেহেতু এটা আপনার 3.7 ভোল্ট হলো, এটা যেহেতু কারেন্ট দ্বারা ভালোভাবে এটা করে দেয়। তো আমরা এটারে ক্লিক করলাম। এখন আমরা দেখব পাইপ দিয়ে কী পরিমাণ মানে আর্দ্রতা বের হয় আর কি। তো যার কারণে আমরা দেখতেছি যে এখানে এটা ধরা যায় না, আমার মোবাইলের ফোকাসের কারণে এটা এখানে ধরা যায় না। তো আমরা একটা কাজ করব, খোলা যেটা আছে ওটা দিয়ে আগে ট্রাই করে দেখাই আপনাদেরকে। এখানে এটা পানিটা পাইতেছে না, পানি আমার এখানে কম, তো যার কারণে এটা পানিটাও কম পাইতেছে। তো খোলাটা একটু বেশি আছে, খোলাটা দিয়ে একটু ট্রাই করে দেখি আগে। যখন আপনি দুইটা সেটিং করবেন, দুইটা সেটিং করার পরে দুইটা অ্যাডাপ্টার মানে আপনার মোবাইল চার্জার দুইটা লাগবে তখন। তো আমি দুইটার জন্য দুইটাই ব্যবহার করবো, আগে দেখি। দেখেন কি পরিমাণ আপনার হাওয়া বাইর হইতেছে, মানে আপনার কুলিং হাওয়া আর কি। তো এটা বরফের একটু যদি আপনি দিয়ে দেন, বক্সের ভিতরে একটু বরফ দিয়ে উপরে 1 লিটার পানি টাইলে দিলে
তারপর আপনার ইয়াতে যে বক্সটার ভিতরে আপনি এটা সেটিং করবেন ওটার থেকে, তাইলে এটা ভালোভাবে বোঝা যাব। আমি ফ্যানটা বন্ধ করে নিই, এই যে দেখেন। তো একটাই যদি এই পরিমাণ বাইর হয়, আপনার কুলিংটা বাইরে দেখেন কি ঠান্ডা, প্রচুর ঠান্ডা কিন্তু। আর আপনার উপরে এগুলো মূলত এয়ার কুলারে আসে, এগুলো দেখা গেছে অনেকগুলোতে বড় মানের ফিল্টার থাকে, যার কারণে ওগুলো একটু বেশি বাইরে হয়। এটা সিঙ্গেল ফিল্টার হিসাবে দেখেন কী পরিমাণ বাইরে হইতেছে। তো এই ছিল ভিডিও, আপনারা আমি নাম্বার দিয়ে দিব, আপনারা নাম্বারটা দেখে নিয়ে নেবেন। ডিসক্রিপশন বক্সে আপনার নাম্বার দেওয়া আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।